নতুন করে আবারও রাজনৈতিক উত্তেজনা দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে 1 নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকায় আইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ। ঘটনার জেরে আহত হয়েছেন মহিলা সহ উভয় পক্ষেরই বেশ কয়েকজন। সূত্রে খবর, একটি গাড়ি যাওয়ার জায়গা করে দেওয়ার নিয়ে প্রথমে বচসা শুরু হয়। সেই বচসায় ধীরে ধীরে বড় আকার ধারণ করে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আইএসএফ এর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে আইএসএফ এর কর্মীদের ওপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে এক আইএসএফ এর মহিলা কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে। তবে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। তবে এই ঘটনা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রথম একটা গাড়ি সাইড করা করে নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে। তারপরে কোনো কথা না, এসি পরে এসে মুখে ঘুষি মেরেছে। মারির পরে আমার মা গিয়ে ঠেকাতে গিয়েছে। আমার মাকে হদ্দম মার মেরেছে। আবার ফের মানানি মানে পুরো শাড়ি মাড়ি সব ছিঁড়ে, সে দেখার হাল নেই। কোনো কারণ ছিল না। মোটামুটি আমার গাড়ি এখানে পার্টি জড়িয়ে দিয়েছে। পার্টির লোক ডেকে আমাদের মারধর করলো। একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম, একটা বোলেরো পিকআপ গাড়ি নিয়ে সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা। আমরা এতটুকু বলতে চাই, আমাদের মাধবপুর থানার আন্ডারেই পড়ে সম্ভবত আমাদের নারায়ণপুর অঞ্চল। আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা সঠিক যাচাইটা করুন, তদন্ত করুন। যেটা সামনে উঠে আসবে, যে সত্যটা উঠে আসবে, সেটার দিকে তাকিয়ে বিষয়টা দেখবেন।